আল্লাহু আকবারের স্লোগান শোনার পরে তারা রেডি হয়ে গেছিল। এখনো ওই আবু জেহেল নামে কেউ নাই, কিন্তু এদের উত্তরসূরি আছে। এরাও আল্লাহু আকবার শুনলে হিংস্র হায়নার মতো গিয়ে আল্লাহওয়ালা লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বুলেট বোমাকেও এরা এত ভয় পায় না, আল্লাহু আকবার স্লোগানকে তারা এত ভয় পায়। আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে, তার সাথে যারা ছিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ তার কলিজা সুদ্ধা কেঁপে উঠেছে। কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা বুলেট বোমাকে এত ভয় পায় না, ইমানদারদের ওযু করা আর আল্লাহু আকবার দিকে তারা যে ভয় পায়। ঠিক কিনা বলেন? এরা তো রেডি। আবু জেহেল কয়, দেখছো কারবা কি জাতের অবস্থা, লাঠি সুটা নিয়ে রেডি। যা, তোমরা যদি কেউ তোমাদের বউরে বিধবা বানাইতে চাও, যাও ওমরের সামনে যাও। কেউ যদি কারো সন্তানকে এতিম বানাইতে চাও, যা ওমরের সামনে যা। কারণ হেরা দেখতেছে আমাকে নেতাই ভয় পেয়ে গেছে, তো কর্মী আর আগাবে? কথা বলেন, কর্মী আর আগাবে? ইসলাম যখন দুর্বল অবস্থায় ছিল, ঠিক তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে একটা নতুন উন্মাদনা শুরু হলো, নতুন এক ধরনের প্রেরণা যেন মুসলমানদের মনে জাগ্রত হলো। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলছি, পৃথিবীতে আর নবী রাসূল আসবেন না, নবুয়তের দরজাকে গেটটাকে লক করে দেওয়া হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি যুবক তরুণ ভাইয়েরা, এরা যদি এই যুগে ওমরের চরিত্র লালন করে, ওমরের সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, তামাম দুনিয়ার ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের কলিজায় আবারও দেখবেন কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, কোথায় যাও তোমরা? তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, বাপ মা তোমাদেরকে এত পয়সা দেয়, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফালাইয়া বাপ ইনকাম করে তোমাকে 5,000, 6,000, 8,000, 10,000 টাকা দেয়। আর তুমি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে সিগারেট খায়, গাঞ্জা খায়, গাঞ্জা ঘুর, সিগারেট খায়, নামাজ নাই, এই রকম ছেলেদের সাথে তুমি ঘুরো। এই বয়সে যারা তোমাকে সিগারেট হাতে দেয়, এই বয়সে যারা তোমাকে ইফটিজিং শিখায়, এই বয়সে যারা তোমার হাতে গাঞ্জা দেয়, এই বয়সে যারা তোমার হাতে লাঠি দেয়, হকি স্টিক দেয়, পিস্তল দেয়, বোমা দেয়, জালো রে জালো, আগুন জালো স্লোগান শেখায়, এরা তোমার সহপাঠী নয়, এরা তোমার বন্ধু নয়, এরা তোমার দুশমন, এরা তোমাকে ধ্বংস করে দিতে চায়। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের ফ্রেন্ড বন্ধু সাথী হবে তারা 5 ওয়াক্তের নামাজি, যাদের হাতে গাঞ্জা নয়, যাদের হাতে গাঁজা নয়, সিগারেট নয়, যাদের হাতে কোরআন দেখা যায়, হাদিস দেখা যায়, ইসলামী সাহিত্য দেখা যায়, যাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ঝাড়তে দেখা যায়, ওই সকল ছেলেদের সঙ্গী সাথী হলে তোমার দুনিয়া আখিরাত সমৃদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য যুবক তরুণদেরকে বলবো, তাদের সাথী হয়ে যাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, কিন্তু নির্যাতন, নিপীড়ন এখন অন্য কায়দায় শুরু হলো। কয় কায়দা? এখন কি হইল? অন্য কায়দায়। হ্যাঁ, কাফেররা কৌশলী হয়ে গেল। কৌশলী হয়ে তারা যেটা করলো, সর্বাত্মক বয়কট। সর্বাত্মক কি করলো? শিয়াবে আবু তালিবে নবীজি কয় বছর বন্দী হয়ে গেলেন? কথাবার্তা, মেলামেশা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী কুরাইশরা ইমানদারদের সাথে বন্ধ করে দিল। 3 বছর জেলের মধ্যে নবীজি বন্দী। শুধু লাউ খাওয়া, কদু খাওয়া সুন্নত, আর দিনের জন্য যে জেলে যাওয়া সুন্নত, এটা আমরা অনেকে জানি না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, নন্দিত আলেমরা যখন বিনা দোষেই তাদেরকে অপরাধী বানানো হয়, তখন হেরা বলে, বুঝছি তোলে 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 কিছু একটা করছে, নইলে আজকে এই অবস্থায় কেন? কোনো পাপ করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যাককলের ব্যাককল, ইউসুফ নবী কোন অপরাধ করেছেন? ব্যাককলের ব্যাককল, আল্লাহর রাসূল কোন অপরাধ করেছেন? নবী রাসূলরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, দিন বিরোধীরা তাদেরকেও জেলে ঢুকিয়েছে। সুতরাং যে সকল আলেম ওলামারা নবীওয়ালা সুন্নাত পালন করেছেন, বুঝতে হবে তাদেরকে আল্লাহ পছন্দ করেছেন।
কি কষ্ট। আপনারা সিরাত পড়বেন, নবীজিকে ভালোবাসেন তো একটা বার সিরাত পড়বেন, নবীজির জীবনী পুরাটা পড়বেন। আমি যখন প্রথমবার এই কাহিনীটা পড়েছিলাম আমি নিজে কেঁদেছি। তখন খাবার দাবার সংকট শেষ, ফুরিয়ে গেছে। তখন নবীজি এবং নবীজির সাথী যারা ছিলেন গাছের লতা পাতা বাকল খেয়েছেন। কোন সিরাতের বইয়ে পড়েছি পচা দুর্গন্ধযুক্ত জিনিস খেয়েছেন, ঘাসও কেউ খেয়েছে। এত কষ্ট তারা করেছে। আপনাদের এলাকায় গাছপালা আছে না? গাছ এই যে বড় হয়ে গেল, আম গাছ থেকে আম। আপনাদের এলাকায় তো নারিকেল গাছ বেশি আছে আমি যতটুকু জানি। এই যে নারিকেল গাছটা একসময় কি করা হয়েছে? লাগানো হয়েছে। নারিকেল গাছ লাগানোর পরে এই গাছের সেবা যত্ন করে না মানুষ, পরিচর্যা করে। যে কোনো গাছ লাগায়া কেউ যদি পানি না ঢালে, এটার পরিচর্যা না করে, ওই গাছ বড় হবে না। ইসলামের গাছ এত বড় হয়েছে পৃথিবীতে, এটা এমনি এমনি হয়েছে। এই গাছের গোড়ায় রক্ত ঢালা হয়েছে, এই গাছের গোড়ায় পানি হিসাবে রক্ত ঢালা হয়েছে। ত্যাগ তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে রক্ত ঢেলে ঢেলে আজ রক্তের উপর দিয়ে ইসলাম এই জায়গাতে এসেছে। অনেক ব্যাককলরা কয় টেলিভিশনে টক শোতে আর সোশ্যাল মিডিয়া এখন টক শো শুরু হয়েছে। কিছু কিছু লোক এমন বুদ্ধিজীবী, মাথায় এত বুদ্ধি হয়েছে, বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানে চুল পড়ে গেছে। মাঝখানে চুল পড়ে গেছে, তেল দিয়া রোদের মধ্যে দাঁড়ালে মাথাটা চক 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 করে। এত বুদ্ধি হয়েছে, দাড়ি নাই, শুধু মুছ আছে। হেরা কয় এই যে বলা হয় রক্তের উপর দিয়ে ইসলাম, এটা কে বলেছে? এগুলো ফাও কথা, মিথ্যা কথা। চরিত্র দিয়ে ইসলাম এসেছে। তো চরিত্র দিয়ে ইসলাম আসলে, হ্যাঁ চরিত্র দিয়ে এসেছে, কিন্তু চরিত্রের পাশাপাশি রক্ত। নইলে বদরের যুদ্ধ হইল কেন? উহুদের রক্ত গেল কেন? সাফা পাহাড়ে রক্ত গেল কেন? তায়েফে রক্ত গলে কেন? শুধুমাত্র চরিত্র দিয়ে আসে নাই, চরিত্রও ছিল, রক্ত ছিল। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য 6 নম্বরে প্রয়োজনে দ্বীনের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য বন্দী হওয়া লাগলে সেটাকেও বরণ করে নিতে হবে। এটা কি মানুষের জীবনের ব্যর্থতা নাকি ইমানদার হিসাবে এটাও সফলতা? আরো জোরে বলেন, ইমানদার হিসাবে ওইটাও সফলতা। ইমান এত সহজ বিষয় নয়। আল্লাহ বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি, এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করে হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। পূর্ববর্তী সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন যেন আল্লাহ ঈমানের দাবিতে সত্যবাদী আর মিথ্যাবাদী লোকদেরকে চিনে নিতে পারেন। আমরা কি সত্যবাদী ঈমানদার হতে চাই না মুনাফিক ঈমানদার হতে চাই? আওয়াজটা তো ছোট হয়ে গেল। খাঁটি ঈমানদার হব না মুনাফিক ঈমানদার হব? আরো জোরে বলেন। খাঁটি ঈমানদার হতে হলে যদি আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে ত্যাগ তিতিক্ষার দরকার হয়, রক্ত এমনকি জীবন দেওয়ার দরকার হয়, কারা কারা নিজেকে বিলিয়ে দিব? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত ঠিক মতো উঠাইছেন তো? ঠিক মতো উঠাইছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের না? এরপরে আরো কত ধরনের নির্যাতন বাড়লো। আবার অন্যদিকে নবীজি ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, কারণ নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। তার আগে আবার নবীজির এই চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। ওই সময়ে নবীজিকে আবার মেরাজ নেওয়া হলো। আমি সেদিকে যাচ্ছি না। এরপরে হিজরতের আদেশ আসলো। কিসের আদেশ আসলো? হিজরতটা হবে কোথায়? মদিনায়। কোথায়? এবার নবীজি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা নবীজির কাছে তারা এসেছিল। সেখানে তাদের মধ্যে বিবাদ বিদ্যমান ছিল। নবীজি সেটার সমাধান করলেন এবং সেখানে গিয়ে নবীজি দাওয়াতি কাজ করলেন। যখন অধিকাংশ লোকেরা ইসলাম কবুল করে ফেললো, সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের লোকেরা বাস করত। সেখানে কোনো ধরনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা
ছিল না। সেখানকার আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা যখন এরকম দেখলেন, নবীজি তখন মদিনার সনদ প্রবর্তন করে, মদিনার সনদ এর মাধ্যমে তিনি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের এবার গোড়াপত্তন শুরু করলেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? মক্কায় নিজের বাড়ি, সেখানে ছিলেন দুর্বল, হিজরত করে গেলেন মদিনায়, সেখানে দুর্বল নন, সেখানে সবল। আজ নবীজি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বিধান আস্তে আস্তে করে কায়েম হয়েছে, এমনি এমনি নয়। এবার বিধান আসা শুরু হলো আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে যে সকল বিধান, যখন যে বিধান দরকার সে বিধান আসতে লাগলো। মদের বিধান, জিনার বিধান, পর্দার বিধান, জাকাতের বিধান, চুরির বিধান, ডাকাতির বিধান, ধর্ষণের বিধান, যা যা দরকার, দেওয়ানি, ফৌজদারি, যা যা বিধিবিধান দরকার সব যিনি নবীজিকে নাজিল করে দিচ্ছেন তিনি কি? আল্লাহ। নবীজি দুনিয়াতে যখন এসেছিলেন সেই যুগটা ছিল দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যে যুগে মানুষের মধ্যে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। চুরি, ডাকাতি, লুটতরাজ, হানাহানি, মারামারি, খুনাখুনি, জেনা, বেবিচার, মদপান, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না। সেই যুগে মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা একেবারে নিম্ন স্তরে চলে গিয়েছিল। নবীজি মক্কায় থাকাকালীন দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কায় থাকাকালীন সময়ে সবকিছু নির্মূল করতে পারলেন না। আর 40 বছরের আগে রেসালতের দাওয়াতের আগে নবীজি তো কোনো কিছুকেই নির্মূল করতে পারলেন না। তাহলে বোঝা গেল নির্মূল করতে হলে, অন্যায়কে নির্মূল করতে হলে আদেশের জায়গায়, হুকুমের জায়গায় থাকতে, কথা বলছেন না কেন? আদেশের জায়গায়, হুকুমের জায়গায় থাকতে। আমার হাতে কি কোরআন? এখন আদেশের জায়গায় নয়, কোরআন আছে মসজিদে আর মাদ্রাসায়। এজন্য মাঝে মাঝে আমরা হুজুররাও লিখিত দাবি পেশ করি, অনুরোধ জানাই। অনুরোধ এক জিনিস আর আদেশ। শিক্ষা ব্যবস্থার বিতর্কিত পাঠ্য বই লেসনগুলো বাতিলের দাবি উঠেছে, কিন্তু কোরআন যদি আদেশের জায়গায় থাকতো এরকম বিতর্কিত পাঠ্য বই হতো না, বরং প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আদেশ করে, হুকুম দিয়ে তিনি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো। তাহলে বোঝা গেল পাওয়ারের জায়গায় কোরআন না থাকলে অনেক জিনিস ওয়াজ করে অসম্ভব। কথা বলেন সম্ভব? আমি এখন ওয়াজ কইরা, সারা দেশের হুজুররা ওয়াজ কইরা সারা দেশের সুদ ঘুষ একদিনে বন্ধ করতে পারবেন? জিনা, ইফটিজিং একদিনে বন্ধ করা যাবে? কিন্তু যখন এই কোরআন আদেশের জায়গায় থাকবে আর কোরআন বলে না যখন সেই জায়গায় থাকবে, যখন বলবে এখন থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, দুর্নীতি, লুটপাট সব বন্ধ, দেখবেন আদেশের জায়গায় কোরআন থাকলে ওয়াজ দিয়ে যা হয় না, একটা হুকুমে সবকিছু চিরতরে বন্ধ হয়ে যাবে। নবীজি এবার কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেলেন। কোথায়? নবীজির ইসলাম আর আমাদের ইসলামের নমুনা দেখেন, ইসলাম পালনের নমুনা। নবীজির সময়ে কোরআন ছিল মসজিদে, কোরআন ছিল আবার রাষ্ট্র পরিচালনার জায়গায়। আমরা কি করেছি? কোরআন দিয়েছি হাফেজি মাদ্রাসায়, কোরআন দিয়েছি এতিমখানায়, মক্তবে নুরানি মাদ্রাসায় মাদ্রাসায়, আর দিয়েছি আমরা মসজিদে। আর যে কোনো অনুষ্ঠানের আগে একটু তিলাওয়াত। এই হচ্ছে আমাদের কোরআন মানার ফর্মুলা। আর নবীজির সময়ে কোরআন যেমন ছিল মসজিদে তেমন ছিল বিচারালয়ে। কোথায় ছিল? ঘটনা একটা মনে পড়েছে, বলবো? কথা বলেন না কেন? বলবো। আল্লাহর নবীর আদালতে একবার একজন মহিলাকে আনা হলো। মাখজুমা গোত্রের কুরাইশি একজন মহিলা চুরি করে ধরা পড়লেন। ওই মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন। সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলেন, এত সম্ভ্রান্ত বংশের মহিলা, নবীজি তো চুরির বিচার করতে গিয়ে রায় দিবেন যে কিতাব থেকে, কিতাবের নাম কি? আল্লাহর নবী নিজের মতো বিচার করবেন না যে নবীজির মন চাইছে 2 বছরের জেল, 3 বছরের জেল, কিছু টাকা জরিমানা। নিজের মতো বিচার করবেন না। আল্লাহর নবী বিচার করবেন যে কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? সাহাবায়ে কেরাম
তারা পরামর্শ করলেন, যেহেতু কোরআনের চুরির বিচার এসেছে, ওয়াসসারিকাতু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি ধরা পড়ে প্রমাণ হয়ে যায় হাত কেটে ফেলতে হবে। এই বিধানটা, এই আইনটা এসেছে যার তরফ থেকে? সে কি মোল্লা না আল্লাহ? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম তারা ভাবলেন, এই মহিলাকে যদি হাত কেটে ফেলা হয় ওই বংশের মান ইজ্জত চলে যাবে। তারা ভাবলেন নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যায়, যাতে করে রায় দেওয়ার সময় এই মহিলার বেলায় শাস্তি কিছু কমায়া দেওয়া হয়। কিন্তু কে নবীজির কাছে যাবে? কারো সাহস হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন, আমাদের মধ্যে উসামা ইবনু যায়েদকে নবীজি ভালোবাসেন, উসামা ইবনু যায়েদ তুমি যাও, তুমি গিয়ে নবীজিকে এই সুপারিশটা করো। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন। নবীজি এই কথা শোনা মাত্রই অবস্থা এমন হলো, আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মহিলা চুরি করেছে, তার বিচার করার সময় বিচার যেন আমি হালকা করে দেই, কমায়া দেই। সুপারিশ নিয়ে এসেছো সম্ভ্রান্ত বংশের, ভালো বংশের মহিলা হওয়ার কারণে। সাহাবীরা শোনো, আজ আদালতের কাঠগড়ায় এই নারী, এই মহিলা না থেকে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা থাকতো, আর যদি প্রমাণ হয়ে যেত, বিচারক হয়ে রায় দেওয়ার পরে জল্লাদ দিয়ে নয়, আমি বাপ হয়ে নিজের মেয়ের হাতটা নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেখানে কোরআনের বিচার আছে সেখানে স্বজনপ্রীতি হয় না, সেখানে নিরপরাধীকে অপরাধী, অপরাধীকে নিরপরাধী বানানো হয় না, সেখানে বিচারের নামে প্রহসন হয় না, বিচারের নামে নীরব নির্যাতন হয় না। আজ পৃথিবীর বহু জায়গায় কোরআন নাই বলে বিচারে ইনসাফ নাই, এজন্য নিরপরাধী অপরাধী হয় আর অপরাধী নিরপরাধী হয়ে যায়। কোরআন যেখানে থাকবে না সেখানে সমাজের চিত্র এমন হবে, সেখানে নায়িকা গায়িকা ক্যাসিনোওয়ালা চোর ডাকাতেরা জামিনের অধিকার পাবে, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জামিনের অধিকার থেকে বঞ্চিত হবে। কোরআন যে সমাজে থাকে না, কোরআন বিচারে যদি না থাকে, তাহলে বিচারের নামে অবিচার হতে, কথা বলেন না কেন, বিচারের নামে অবিচার। আল্লাহর নবী আবার কোরআনকে বিচারালয়ে নিয়ে গেলেন, শিক্ষায় কোরআন নিয়ে গেলেন। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে কোরআন। আল্লাহর নবী এই কোরআনকে অর্থ ব্যবস্থায়, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি, অর্থ ব্যবস্থায় কোরআন নিয়ে গেলেন। যে জাহেলি যুগে সুদ ছিল, সেই সুদকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহর নবী যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করলেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। যে জাহেলি যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কন্যা সন্তান জন্ম হলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো, এবার কোরআনের বিধান, কোরআনের রাষ্ট্র কায়েম হলো। এবার নারীদেরকে ইজ্জত সম্মানে সমুন্নত করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, সে অধিকার নবীজি প্রতিষ্ঠা করলেন। আজ যে সকল পাগল ছাগলেরা বলে ইসলাম পর্দার কথা বলে নারীদেরকে ঘরের ভিতরে আটকায় রাখতে চেয়েছে, পাগলের দল। কোরআন পড়ো নাই, কোরআন পড়ে দেখো। যে যুগে কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, ওই যুগে নারীকে তার যথাযথ সম্মান অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম। যে যুগে বিয়ে শাদী ছাড়া নারীকে ভোগ করা হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে মোহরানা সাব্যস্ত করলেন, মোহরানা নির্ধারণ করলেন। স্ত্রীর অধিকার, বোনের অধিকার, কন্যার অধিকার, এরপরে মা হিসাবে ইসলাম নারীর অধিকার দিল। যেখানে নারীদেরকে কোনো মর্যাদাই দেওয়া হতো না, বিয়ে শাদী ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করতো। মাছ বাজারে মাছ যেমন কেনা বেচা হয়, নারীদেরকে তেমনি কেনা বেচা করা হতো। ইসলাম এসে বলল, নারীরা মায়ের জাত, এদের পায়ের তলায় আল্লাহর বেহেশত রয়েছে। নারীর অধিকার সমুন্নত করলো ইসলাম। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র। চুরি ডাকাতি, লুটপাট রাহাজানি জাহেলি যুগে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। নবীজি যখন কোরআনের বিধান এবার কায়েম করে দিলেন, চুরি নাই, ডাকাতিও। আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না। কারণ চুরি বন্ধ হবে কেমনে? চুরির জন্য যদি কঠিন আইন করা হয়, তাহলে যারা আছে হেরা নিজেরাই চুরি করতে পারবে না। কথা বলছেন না কেন আপনারা? এজন্য আমি প্রায় জায়গায় বলি, একটা চুরির বিচার যদি কোরআন দিয়ে করা হয়, দেখবেন যতগুলো শেষরা চোর আর চামার আছে, একটা বিচারেই তারের মতো সুদা হয়ে যাবে। এবার আসেন ফিনিশিং এর দিকে যাই।
শেষের দিকে যাই। কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে? কথা বলছেন না কেন? কাতার। দেশটা কি খুব বড়? আমাদের ঢাকা শহরের সমানও এত ছোট, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা আজ পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী একটা দেশ। কাতার, দুবাই, আমিরাত, বাহরাইন, এরাবিয়ান গালফের যে দেশগুলো আছে, ছোট্ট ছোট্ট মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, 1 শতাব্দী আগেও এরা মরুভূমিতে উট চালাতো, বেদুইন ছিল, যাযাবর ছিল, এত গরিব, এত অসহায় তারা ছিল। এত পরিবর্তন হয়ে আজ এত উন্নত হলো তারা কিভাবে? আপনারা বলবেন হুজুর তাদের দেশে তেল আছে, স্বর্ণের খনি আছে, এই জন্য এরা উন্নত হয়ে গেছে। আপনারা চালাক তো, এরকম উত্তরই দিবেন। তো আমার দেশে কি সম্পদ কম আছে নাকি? আমার বাড়ি সিলেটে। আপনারা সিলেটে যারা গিয়েছেন দেখেছেন সিলেটে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। এদেশে সম্পদের খনির অভাব নাই। হ্যাঁ, এই সম্পদ থাকার পরে উন্নতি হয় না। চোররা চুরি করতে করতে সব খায় ফেলে। হ্যাঁ, এত চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায়, দেশের টাকা বিদেশে পাঠায়। যদি তেলের খনি আর স্বর্ণের খনি পাইতো, এই চোরগুলো চুরি ডাকাতির পরিমাণ আরো বাড়াইতো। এরা এত উন্নত হলো কেন? কেন হয়েছে সেটা বলছি। তাদের দেশে কোরআনের আইন 100 ভাগ, কে বলছে আছে 100 ভাগ নাই, কিন্তু সেনসিটিভ বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে। আপনারা বলবেন হুজুর সেনসিটিভ বিষয় আবার কোনটা? চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, জিনার শাস্তি। মানে একটা দেশের উন্নতির পথে চুরি, দুর্নীতি এগুলোই তো প্রধানতম অন্তরায়। যদি দায়িত্বশীল চেয়ারে মনে করেন আমরা 3 জন দায়িত্ব পাই আমরা যদি 3 জনের চুরি করে দেই তাহলে দেশ আর আগাবে? তো চুরির বিধানটা যদি ঠিক মতো হয়, শাস্তিটা ঠিক মতো হয়, তাইলে আর দেশের উন্নতি আর অগ্রগতির পথে বাধা থাকবে। আপনারা সৌদি আরবে অনেকে গেছেন না, দেখছেন আজান হলে মানুষ দোকান খোলা রেখে নামাজে চলে যায়। কেউ কারো কেসে এসে হাত দেয়, দোকানের মাল চুরি করে নিয়ে যায়। আরে আমার দেশে তো এরকম ফালায়া থিয়া গেলে সব নিয়ে চলে যেত। কিছু কিছু মানুষ তো আছে দোকানদারের সাথে কথা বলে বলে তলে তলে কাম সেরা ফেলে, আর এরকম সুযোগ পেলে তো গোটা দোকানই খেয়ে ফেলতো। ঠিক কিনা বলেন? 100 ভাগ শরিয়া আইন নাই, অল্প আছে। কি শান্তি! দেখেন কাতারের কথা মনে করাই দেই। যুবক তরুণ ভাইয়েরা তোমরা তো দেখেছো, হ্যাঁ, এবং আমার অনেক চাচাজানরাও হয়তো দেখেছেন। আপনারা কাতার বিশ্বকাপ হলে তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে। পশ্চিমের দেশ থেকে, ইউরোপ, আমেরিকার, ল্যাটিন আমেরিকার দেশ থেকে নারীরা এসেছে, যারা খুব শর্টকাট কাপড় চোপড়ে পরে, যারা এত পরিমাণ অসভ্য। এক একজন নারীর 20 জন 30 জন বয়ফ্রেন্ড, এক একজন পুরুষের 20 জন 30 জন গার্লফ্রেন্ড থাকে। এবং তাদের দেশে এত পরিমাণ ধর্ষণ, এত পরিমাণ নারী লাঞ্ছিতা হয়, পৃথিবীর কোনো দেশে আর এত পরিমাণ হয় না। পশ্চিমের দেশের নারীরা, ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকার দেশের নারীরা, এরা ভাবতো ইসলাম খুব রক্ষণশীল, ইসলামোফোবিয়ায় তারা ভুগতো। তারা ভাবতো যে ইসলাম যারা মেনে চলে এরা খুব খারাপ। কিন্তু কাতারে এসে দেখলো এখানে ইসলামিক নিয়ম কানুন চলে, এখানে নারীরা সানন্দে ঘুরছে, কিন্তু ইফটিজিং, ধর্ষণ এগুলো আছে। অমুসলিম সেই দেশের নারীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই দেশে শান্তি। কথা বলেন না কেন আপনারা? আছে। কোরআনের আইন 100 ভাগ নাই, অল্পতেই এই শান্তি। আমার দেশেও তো ভাই সম্পদ কম নাই, পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি। এই যে উত্তরবঙ্গে যাবেন দেখবেন তিস্তা ব্যারেজে, তিস্তা নদীতে বালুর উপরে আমি নিজের চোখে দেখেছি ভুট্টা হয়ে গিয়েছে। আপনাদের এই নড়াইলে, এই যশোরে, এই বাগেরহাটে, গোপালগঞ্জে, এই তো মাটি, পুরা বাংলাদেশের মাটি তো সোনার মাটি, যা ফেলেন তা হয়ে যায়, তাই না? এত পরিমাণ ফসল হয়, এত সম্পদের খনি, আর ফসল থাকার পরেও আমরা কেন এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না, উন্নত বিশ্বের কাতারে যেতে পারলাম না? কারণ সম্পদের খনি থাকলে কি হবে? এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আছে চুর ডাকাইতের খনি। যদি কোরআনওয়ালা মানুষরা থাকতো তাহলে ইনসাফ থাকতো, কোরআনওয়ালা মানুষরা যদি থাকতো তাহলে দুর্নীতি থাকতো। আমার দিকে তাকান, শেষ ওয়াজ হবে এখন, ভালো করে বুঝেন। আমরা এই 3 হুজুরকে দিয়া একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার নাম লাহুরিয়া, এলাকাটাও মনে হয় বেশ বড়। মনে করেন এই লাহুরিয়া এলাকা পরিচালনার দায়িত্ব আপনারা ওনাকে দিয়েছেন। এখন একটা এলাকা চালাইতে হলে কিছু বিধিবিধান লাগবে না? লাগবে। উনি নিজের হাতে কিছু বিধিবিধান লিখলেন। এখন উনি এই লাহুরিয়া পরিচালনা শুরু করলেন। তিনি কি সারা জীবন লাহুরিয়া পরিচালনা করতে পারবেন? একটা সময় রিটায়ার্ডে চলে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, বার্ধক্যে চলে যাবেন। আসলে চেয়ার হলো এমন,
চেয়ার স্থায়ী থাকে, কিন্তু চেয়ারে বসা মানুষ স্থায়ী হয় না। এই চেয়ারে বসে গতকাল থেকে অনেক হুজুর তাফসীর করলেন। কোন হুজুর পার্মানেন্টলি বসতে পারেন না, আমি কিছুক্ষণ আগে বসেছি, একটু পরে চলে যাব। তাহলে বোঝা গেল চেয়ারের জায়গা থাকে, চেয়ারে যে বসে সে আসবে আবার চলেও যেতে পারে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এদের চিন্তা চেতনা এমন, চেয়ারে উঠার পরই গিয়ারে উঠে যায়। অবস্থাটা এমন, যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে উঠার পরে মনে করে আমি তো সব পাইয়া গেছি, যা মন চায় তাই করে, ইসলাম বিরোধী কাজ করে। ভাই, চেয়ারে উঠে গিয়ারে তো বাড়াইয়েন না। চেয়ারে বসাইছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে নামাইতে পারেন তিনি। ওনাকে দায়িত্ব দিলেন, উনি কিছু আইন কানুন বানাইলেন, বানাইয়া চালাচ্ছেন। মনে করেন উনি রিটায়ার্ডে গেলেন, আপনারা বললেন ছোট হুজুর আপনাকে দায়িত্ব দিলাম, আপনি চালান। আমি এই আইনের কিতাবিটা হাতে নিয়ে আমি বললাম যে না, কিছু কিছু এখানে ব্যতিক্রম লাগছে, আমার পছন্দ হচ্ছে না, আমি এবার অ্যামেন্ডমেন্ট সংশোধনী আনলাম, কিছু বাতিল করলাম, কিছু আবার জোড়া লাগাইলাম। আমার দায়িত্ব শেষ হলো, আমাদের বুলবুল সাহেব, ওসিউজ্জামান বুলবুল সাহেবের কাছে দায়িত্ব গেল। তিনি আবার দেখলেন কিছু আইন বাতিল করা দরকার, কিছু আরো অ্যাড করা দরকার। তাহলে বোঝা গেল মানুষের বানানো আইন সময়ে সময়ে পরিবর্তন হতে পারে, পরিবর্ধন হতে পারে, সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, অর্থাৎ সংশোধন হতে পারে। কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। আপনারা এবার ওনাকে দায়িত্ব দিয়ে বলেন লাহুরিয়া চালান, তবে কোরআন দিয়ে চালান। এবার কি উনার কোনো ক্ষমতা আছে এখান থেকে কোনো আয়াত বাদ দেওয়ার, কোনো আয়াত অ্যাড করার? উনার দায়িত্ব সে নির্মাণ হয়ে যায়। তাহলে অবস্থা এমন হবে, ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধ পৃথিবী যখন শাসন করেছেন, একদিন তিনি তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে দাঁড় করিয়ে রাখলেন, বললেন অপেক্ষা করো। তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে বলল আমিরুল মুমিনিন, আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে কেন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন? তিনি বললেন শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে ব্যক্তিগত কথা বেশি বলবে। চিন্তা করলাম যদি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন কলিজায় চলে আসলো, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। বলেন তো এরকম শাসক যদি থাকে, চুরি ডাকাতি থাকবে নাকি? বেইনসাফি থাকবে নাকি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এরকম চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। যারা আছে মনোযোগ আছে, সবাই চাই তো? চাইলে কি করতে হবে? সবাইকে এই কোরআনের আন্দোলনে সামিল হতে হবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাইকে কোরআনের আন্দোলনে সামিল হতে হবে। কোরআনের আন্দোলনে সামিল হতে, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ বিনির্মাণে, কোরআনের আন্দোলনে সামিল হতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করেন।
হাতগুলো নামান। আজকের যে মাহফিলের আয়োজন হলো, আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন আরেকবার একটু হাত তুলে ফেলেন। আসলেই আপনারা খুশি? আপনাদের ছেলেপেলেরা, যুবক তরুণরা মিলে একটু ভালো করে হাত তুলেন। মাহফিলের আয়োজন করেছে, তাদের প্যান্ডেলে আর মাইকে কিছু ঘাটতি আছে, তাদেরকে সহযোগিতা করলে আমাদের লস হবে না লাভ হবে? গুনাহ হবে না সওয়াব হবে? এই সওয়াব সবাই নিতে চাই তো? তাইলে আস্তে 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 হাত নামাইয়া পকেটে ঢুকান। চাদরওয়ালাকে ধরেন, উনি উঠছে কেন? ধরেন ধরেন, এখন উঠলে খবর আছে, 10,000 টাকা দিতে হবে। বসে যান। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা চতুর্দিক থেকে ঢুকবে, 2-1 মিনিট সময় লাগবে। 2 দিন ব্যাপী মাহফিলে কিছু মানুষকে দেখলাম উঠে চলে যেতে, এটা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। আমাকে যে বিষয় দিয়েছেন, বিষয়ের ভেতরেই তো থাকা লাগবে, নাকি আয়োজক কমিটি জনগণের সেন্টিমেন্ট না বুঝে বিষয়ে সিলেক্ট করেছেন, আল্লাহু আলাম। যাই হোক, তো আমরা মোনাজাত করব। যুবক তরুণ ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকতেছেন চতুর্দিক থেকে। আপনারা সবাই মন খুলে, প্রাণ খুলে একটু দানের হাতকে প্রসারিত করবেন। কেউ উঠবেন না। এই সুইটারওয়ালা, হায় হায় হায়, তো কথাও তো শোনে না, মাফলার দিয়ে এমন ভাবে পেঁচাইছে কেন? বসেন, উঠলে 10,000 দিতে হবে। বসেন। সবাই একটু ভাইদেরকে সহযোগিতা করবেন। ঢুকছে নাকি সবাই ব্যাগ নিয়ে? আচ্ছা, ঢুকে গিয়েছেন। সবাই একটু বসেন, সবাই বসেন। আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত করবো ইনশাল্লাহ। 2 দিন ব্যাপী এই মাহফিলের আয়োজন হয়েছে এলাকাবাসীর জন্য। এই যে গোরস্থান আছে পাশে, কবরস্থান, কবরস্থানে আপনাদের মধ্যে গানগণ রয়েছেন, তাদের জন্য দোয়া হবে। সবার জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, মোনাজাতের জন্য বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাহফিল কমিটির বা সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা সংক্ষেপে শুনবো, নইলে আমরা মোনাজাতে চলে যাব। لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও মালিক, এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি, কম বেশি আমরা সবাই জীবনে গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে আমরা নিজেদের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলেছি। পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তলদেশে অবগাহন করেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন, আমরা তো তোমার গোলাম, আর কারো গোলাম নই। আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে ভিখারির মতো দুখানা হাত তুলেছি। ও মালিক, খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি যদি খালি হাতে বিদায় করে দাও, কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা ছাড়া তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে খালি হাতে বিদায় করে দাও, আর কোথাও কারো কাছে গিয়ে হাত তোলার জায়গা নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আমরা জানি না কে যে কখন দুনিয়া থেকে চলে যায়। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ।
রব্বুল আলামিন, এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি গুনাহগুলো বাকি থেকে যায়, কবরে গিয়ে জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না। ওই কবরটা বড় ভয়াবহ জায়গা, বড় বিপজ্জনক জায়গা। আমরা কিছুক্ষণ পর যদি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সুন্দর বিছানায় ঘুমাবো, কিন্তু যে কবর আমাদের জন্য অপেক্ষমান, ওই কবরে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই। কীট পতঙ্গ ধুলাবালি পোকামাকড়ের সেই বিছানা, কোনো লাইট নাই, বাতি সাথী কিছুই নাই। ওই কবরে যদি যে গুনাহ করেছি, গুনার এই বোঝা নিয়ে যায়, কবরের মাটি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না। রব্বুল আলামিন, দুর্বল এই শরীর নিয়ে আমরা আগুনের তৈরি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কখন কবরে চলে যাই। প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, জানি না কখন জানি আমাদেরও মরণের ডাক চলে আসে। এত গুনাহ করেছি, চক্ষু বন্ধ করে গুনাহগুলোর কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় থাকে না। রব্বুল আলামিন, এই গুনাহগুলো নিয়ে কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। এজন্য আজকের মাহফিলে আমাদের সব গুনার জন্য লজ্জিত হয়ে ভিক্ষুকের মতো হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের ভিক্ষার হাতগুলো তুমি ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের দিকে দয়া মায়ার নজরে তাকাও। যারা হাত তুলেছি আমাদের জীবনের প্রকাশ্য জানা অজানা সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, যে নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে হবে, মরণের আগ পর্যন্ত প্রতিটি ওয়াক্তের নামাজ যেন জামাতে আদায় করতে পারি তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর এই রাতে যখন আমরা তোমার কাছে হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত ঘাম ঝরানো সেই পয়সা দিয়ে আমাদেরকে ভরণ পোষণ লালন পালনের ব্যবস্থা করেছেন। বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন। বাবার কথা মনে হলে ছোটবেলার সেই দৃশ্যগুলো মনে পড়ে। বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। ঈদের সময় যখন আসে, বাবা নিজে ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া শার্ট পরিধান করে আর সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে। সারা জীবন কত কষ্ট করে ধন সম্পদ উপার্জন করলো, আর দুনিয়া থেকে যাওয়ার সময় সব সম্পদ সন্তানদেরকে দিয়ে এতিমের মতো নিঃস্ব হয়ে একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা নাই, আমাদের বাড়িতে বাবা বাবা ডাকার কোনো মানুষ নাই, আমাদের যাদের বাবা নাই, আমাদের বিপদ আপদের সময় মাথায় হাত বুলিয়ে দেওয়ার কোনো মানুষ নাই গো আল্লাহ। আমাদের যাদের বাবা নাই, কষ্টের সময় বাপের বুকের নিচে মাথা লুকানোর জায়গা নাই। আমাদের যাদের বাবা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই। আমাদের মধ্যে আমরা অনেকে আমার মাও হারিয়ে ফেলেছি, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম।
আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানায়া দিই, ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করলেন। একদিন আর 2 দিন নয়, 1 মাস, একটানা 10 মাস আমাদের জন্য কি যে নিদারুণ কষ্ট আর যন্ত্রণা সহ্য তিনি করেছেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, কি কষ্ট কি যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন। শীতের কনকনে ঠান্ডার রাতগুলোতে দুনিয়ার মানুষ বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে আরাম করে একদিনও আমরা ঘুমাইতে দেই নাই। মায়ের পেটে যখন সন্তান নড়াচড়া করে, তখন এমন ব্যথা শুরু হয়, মায়ের কলেজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। গভীর রাতে যখন মানুষ আরাম করে ঘুমায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, ঘুম ভেঙে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে রাত কাটায়া দেয়। এভাবে কত রাত যে মা চোখের পানি ছেড়েছেন তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ সম্পন্ন করে ঘরের সবাইকে খাওয়ানোর পরে খোদা পেটে মা যখন খেতে বসেছেন, ঠিক তখন সন্তান পেটের ভেতরে নড়াচড়া করলো, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। মা তখন খাবার খেতে পারলেন না। মা খাবারের প্লেটটা রেখে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বেডরুমে নীরবে নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু অশ্রু ঝরিয়েছে। এইভাবে করে কত দিন আর কত রাত যে মা কেঁদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়। যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে গেল, হয়তো এত কষ্ট হয় না। এই কষ্ট মা কিভাবে সহ্য করেছেন আমাদের মা, আর তুমি ছাড়া কেউ বুঝবে না গো আল্লাহ। আমাদেরকে জন্ম দেওয়ার পরেও আমাদের মায়ের কষ্টের শেষ হয় নাই। 2 বছর 2.5 বছর বুকের দুধ আমাদেরকে পান করিয়েছে। মায়ের কোলে কত প্রস্তাব পায়খানা করেছি, কত কষ্ট মাকে আমরা দিয়েছি। সারাদিন যখন আমরা বাহিরে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরি, মায়ের চেহারা দেখি, মা বলে ডাকলে চেহারার দিকে তাকালে ক্লান্তি চলে যায়। কিন্তু আমাদের যাদের মা নাই, বাড়িতে গিয়ে মায়ের চেহারা দেখার সুযোগ নাই, মা ডাকার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন সন্তান যখন বাড়ির বাহিরে থাকে, গভীর রাত হয়ে যায়, বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু সন্তান বাড়িতে না আসলে গভীর রাত পর্যন্ত মা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই। রব্বুল আলামিন আমরা যারা মা বাপ হারিয়ে এতিম হয়েছি, আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গিয়েছেন, দয়া করে আমাদের আব্বা আম্মার জাহান্নামের আগুন, কবরে জাহান্নামের আগুন চিরতরে নিভাইয়া দাও, আর কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা সবাই আমার সঙ্গে বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা
ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই লহরিয়া এলাকায় যে গরুস্থান রয়েছে, কবরস্থান রয়েছে, কবরস্থানে শায়িত সকল মুর্দেগানদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। অনেক অসুস্থ বোনেরা ভাইয়েরা দোয়া চেয়েছেন, যারা দোয়া চেয়েছেন শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী আজকের এই মাহফিল আয়োজনকে কবুল করে নাও। এই মাহফিল আয়োজনের জন্য যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সবাইকে মাফ করে দাও। যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। হেলফুল ফুজুল যুব সংঘকে কবুল করে নাও। এই হেলফুল ফুজুল যুব সংঘের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ এই যুব সংঘের যারা সদস্য সবাইকে মাফ করে দাও। প্রত্যেকটি ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা ওসিউজ্জামান বুলবুল ভাইকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আজীবন তাকে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন 2 দিনে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সবাইকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের যোগ্যতা দক্ষতা আরো বৃদ্ধি করে দাও। আমার সঙ্গে বারবার যারা আমিন আমিন বলছেন সবার দিলের নেক বাসনাগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন রাতের বেলা যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলি, এই মাহফিলগুলোতে আমরা আমাদের চেনা কিছু কণ্ঠ, আমাদের হৃদয়ের কিছু মানুষদেরকে খুব বেশি মিস করি। আমাদের ভাইয়েরা এই শীতের কনকনে ঠান্ডার রাতগুলোতে মজলুম অবস্থায় অন্ধকার প্রকোষ্ঠে তারা দিন রাত কাটাচ্ছে। রব্বুল আলামিন আমাদের সেই মজলুম ভাইগুলোকে তুমি মুক্ত করে দিয়ে কোরআনের মাঠে আমাদের মাঝে আবারও ফিরায়া দাও। রব্বুল আলামিন মজলুমদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও, আর জালেমদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে বাকি জিন্দেগি দ্বীনের পথে পরিচালনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ওগো মালিক, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে আমাদের মৌত দিও না। আমাদের পাপের কারণে এমন কঠিন কঠিন রোগ বালাই দিও না যে রোগ বালাইয়ের কোনো চিকিৎসা পাওয়া যায় না। আমাদের পাপের কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পড়ে থেকে পায়খানা প্রস্তাব করে পায়খানা প্রস্তাবে গোড়াগড়ি করা লাগে। আল্লাহ এমন বিজ্জতির মৌত আমাদেরকে দিও। আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠে তোমাকে সাজদা দেওয়া যায় না। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা, শুকর গুজার আর ইবাদত গুজারি জিন্দেগি দান করো। আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। মৌতের সময় যখন চলে আসবে আমাদেরকে পবিত্র বানিয়ে জবান থেকে বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।